আমাদের মাদ্রাসার যিনি অধ্যক্ষ ওনার পদত্যাগ আমরা চাই। আমাদের ছোট ভাই বোনদের কাছ থেকে শুনলাম সে তার উপরে দুদকের মামলা আছে, সে দুদকে জেলও কাটিয়েছে। হ্যাঁ, সে স্টুডেন্টদের অনেক অনিয়ম আছে, তার পদত্যাগ আজকে আমরা এখানে দাবি করছি। আমাদের সঠিকভাবে আমাদের ক্লাস হচ্ছে না, উনি এক কথাই উনি আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করতে আজকে ব্যর্থ। আমরা চাই না আমাদের প্রতিষ্ঠানে কোনো ব্যর্থ ব্যক্তি আমাদেরকে পরিচালনা করুক। আমরা চাই সুন্দর একটি শিক্ষা ব্যবস্থা এবং যোগ্যতাশীল ব্যক্তি দ্বারা পরিচালনা। উনি বলছেন যে তোমাদের যা সিদ্ধান্ত তোমরা নিয়ে নাও। তো আমাদের থেকে জানলাম ওনার যে লেটার থেকে, এই লেটার থেকে জানা হচ্ছে যে উনি অবৈধ, যদি ওনার কোনো বৈধতাই নেই, সে অনুযায়ী আমরা আজকে একটা সিদ্ধান্ত নিয়ে তারপরে এখান থেকে যাবো আর কি। আমরা যে অধ্যক্ষের পদত্যাগে দাবি করতেছি, ওনার নাম হচ্ছে হাবিবুর রহমান খান, যিনি বিভিন্ন দুর্নীতি মামলায় অভিযুক্ত। অধ্যক্ষ যিনি আছেন বর্তমানে তিনি একজন আত্মসাৎ সম্পূর্ণ ব্যক্তি এবং দুর্নীতিযুক্ত ব্যক্তি। আমরা চাই না আমাদের মাদ্রাসার যিনি অধ্যক্ষ, যিনি প্রতিষ্ঠান চালাইবেন, তিনি এরকম একজন দুর্নীতিযুক্ত ব্যক্তি থাকুক অথবা আত্মসাৎকারী থাকুক, এটা আমরা চাই না। আমরা মূলত চাই আমাদের মাদ্রাসা একজন দুর্নীতি মুক্ত ব্যক্তি চালক এবং ভালোভাবে যাতে কোনো আত্মসাৎ না হয় এরকম একজন ব্যক্তি আমরা চাই। পরিচালনা করবে এরকম, শিক্ষারও কোনো উন্নতি নাই এবং যাবতীয় যত কার্যক্রম আছে কোনো কিছুর আমরা কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। আমাদের মাদ্রাসার যিনি অধ্যক্ষ ওনার পদত্যাগ আমরা চাই। আজকে আমাদের দাঁড়ানোর যে উদ্দেশ্যটা হচ্ছে, প্রথম আমাদের দাবি হচ্ছে আমাদের প্রিন্সিপাল হাবিবুর রহমান স্যারের পদত্যাগ। কারণ আমরা স্টুডেন্ট হিসাবে যেটুকু আমরা দেখতেছি, ওনার উপরে দুদকের দুর্নীতি মামলা, আমাদের প্রতিষ্ঠানের অনেক অর্থ আত্মসাৎ, এবং আমরা সঠিক শিক্ষা ব্যবস্থা পাচ্ছি না, আমাদের সঠিকভাবে আমাদের ক্লাস হচ্ছে না। উনি এক কথাই উনি আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করতে আজকে ব্যর্থ। আমরা চাই না আমাদের প্রতিষ্ঠানে কোনো ব্যর্থ ব্যক্তি আমাদেরকে পরিচালনা করুক। আমরা চাই সুন্দর একটি শিক্ষা ব্যবস্থা এবং যোগ্যতাশীল ব্যক্তি দ্বারা পরিচালনা। সেদিক থেকে আমি ওনার পদত্যাগ দাবি করছি এবং আমি সাথে সাথে এটাও চাই, মানে ওনার থেকে আমাদের প্রতিষ্ঠান থেকে এই পর্যন্ত যত অর্থ তিনি আত্মসাৎ করেছেন প্রত্যেকটা আড়াই ঘন্টায় হিসাব দিতে হবে। আমরা দেখছি স্যার অনেক বিষয়ে ও অনেক জিনিস এসেছে, কিন্তু স্যার আমাদেরকে এটি দেয়নি। আমাদেরকে অনেক সূক্ষ্মভাবে অনেক কষ্ট দিয়ে আমাদের করে এবং স্যারের পদত্যাগ চাই। আমি সাবেক শিক্ষার্থী, আমি হচ্ছে 2007 সালে দাখিল আর হচ্ছে 9 সালে আলিমিয়া মাদ্রাসা থেকে দিয়েছিলাম। আর বর্তমানে যে আমাদের দুজন বাস্তি পড়ে আর হচ্ছে আমার ছোট বোন পড়ে, তাদের মাধ্যমে জানতে পারলাম যে স্যার অনেক এখানে দুর্নীতির সাথে জড়িত। কিন্তু আমরা এই জন্য হচ্ছে আমরা সকল যে সাবেক ছাত্র এবং বর্তমান ছাত্রদের সাথে আমরা পরামর্শ করে এখানে আসলাম যে একটা প্রতিষ্ঠান তো দুর্নীতিযুক্ত থাকতে পারে না। বিশেষ করে হচ্ছে যে দুর্নীতিযুক্ত যদি প্রতিষ্ঠানের প্রধান থাকে তাহলে যে প্রতিষ্ঠানের দুর্নীতি, আমরা হচ্ছে প্রতিষ্ঠানে দুর্নীতি শিখতে আসি নাই, আমরা হচ্ছে দুর্নীতি মুক্ত প্রতিষ্ঠান চাই। আর এখান থেকে হচ্ছে যারা যাবে হচ্ছে এখান থেকে প্রত্যেকেই যায় হচ্ছে যে ভালো ভালো জায়গায় যাবে। সে যদি এখান থেকে দুর্নীতির একটা অংশ বা দুর্নীতি শিক্ষা নিয়ে যায় তাহলে কিন্তু সে কোনো সময় ভালো করতে পারবে না। এই জন্য আমরা চাচ্ছি যে এই প্রতিষ্ঠানকে দুর্নীতি মুক্ত করার জন্য। এই জন্য আমরা আজকে সবাই এক হয়েছি, আমাদের যে বর্তমান এবং সাবেক ছাত্রছাত্রী আছেন সবাইকে একসাথে নিয়ে এবং ছাত্রদের পরামর্শ নিয়ে আমরা হচ্ছে যে দুর্নীতিযুক্ত প্রতিষ্ঠান এখানে রাখা যাবে না। কারণ সেক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে যে আমাদের বর্তমান যে হাবিবুর রহমান খান আছেন ওনার অপসারণ, অর্থাৎ ওনাকে পদত্যাগ করতে হবে। যদি আজকে ওনাকে বেশ কয়েকবার ওনার সাথে যোগাযোগ করা হয়েছে, উনি আসেন নাই, বেশ কয়েকবার কল কেটে দিচ্ছেন। সর্বশেষ যে কথা হয়েছে উনি বলছে যে উনি ডিসি অফিসে আছেন, আসতে পারবেন না। উনি বলছেন যে তোমাদের যা সিদ্ধান্ত তোমরা নিয়ে নাও। তো আমাদের থেকে জানলাম ওনার যে লেটার থেকে, এই লেটার থেকে জানা হচ্ছে যে উনি অবৈধ, যদি ওনার কোনো বৈধতাই নেই, সে অনুযায়ী আমরা আজকে একটা সিদ্ধান্ত নিয়ে তারপরে এখান থেকে যাবো আর কি। আমি এই মাদ্রাসার অত্র মাদ্রাসার সাবেক স্টুডেন্ট ছিলাম। আমরা পড়ালেখা কালে এতটা দুর্নীতি ছিল না। বর্তমান সময়ে যে দুর্নীতি বা আত্মসাৎ, তারপরে হচ্ছে এই প্রিন্সিপালের আরো অনেক অনিয়ম আছে। আমাদের ছোট ভাই বোনদের কাছ থেকে শুনলাম সে তার উপরে দুদকের মামলা আছে, সে দুদকে জেলও কাটিয়েছে। হ্যাঁ, সে স্টুডেন্টদের অনেক অনিয়ম আছে, তার পদত্যাগ আজকে আমরা এখানে দাবি করছি। ভাই আমি হচ্ছে এখানকার 2016 সালের দাখিল পরীক্ষা দিয়েছিলাম। আমরা যখন এখানে ছিলাম তখন আমাদের অধ্যক্ষ ছিল MA বাড়ি, কিন্তু ভালো মনের মানুষ ছিল। ওনার সময় আমরা কোনো দুর্নীতি দেখতে পাইনি। তারপরে আমি এখান থেকে চলে গেলাম, চলে অন্যত্র পড়াশোনা করতেছি আর কি। এখন আমরা শুনতে পাই যে হঠাৎ করে যে প্রতিষ্ঠান, ঠিক আছে, বর্তমান যে অধ্যক্ষ আছে উনি
প্রতিষ্ঠানের তহবিল থেকে টাকা উত্তোলন করতেছে, বিভিন্নভাবে টাকা উত্তোলন করে উনি ওনার নিজের খাতায় খরচ করতেছে। মাদ্রাসার নিজস্ব কোনো যে উন্নয়ন আছে, উন্নয়নমূলক কাজে উনি একটা টাকাও খরচ করে নাই। এই জন্য আমাদের স্যারেরা বাদী হয়ে দুদক বরাবর মামলা করেন। মামলা করার পর ঠিক আছে ওনার বিরুদ্ধে যে অভিযোগটা দেওয়া হয়েছিল, এই অভিযোগে উনি অভিযুক্ত। তারপর ঠিক আছে উপরে আদালত থেকে অনেকবার ওনার হুকুম আসছিল যে উনি যেন ঠিক আছে এই ক্ষমতা যেন হস্তান্তর করে। অনেকবার লিখিত আসছিল, কিন্তু উনি ওনার ক্ষমতা হস্তান্তর না করে জোরপূর্বক দলীয় ক্ষমতা বলে আগে উপাধ্যক্ষ একজন স্যারেরা নিযুক্ত করছিল কয়েকদিনের জন্য, এবং ওনাকে ঠিক আছে মারধর করে এখান থেকে ভয় দেখে তাড়াই দিছে। তারা দেওয়ার পরে উনি নিজে এখানে এখন বসে আছে। কিন্তু উনি তো এখানে বসে আছে, একটা অধ্যক্ষ একটা প্রতিষ্ঠান প্রধানের অবশ্যই নিয়োগপত্র থাকে, কিন্তু ওনার কোনো নিয়োগপত্র নাই, বৈধ কোনো কাগজপত্র নেই। আমরা তাদের সাথে যে কথা বললাম যে স্যার আপনি তো এখানে আসলে থাকতে পারেন না, আপনি করছেন। উনি বলছে যে আমি এগুলো করতে পারবো না। হ্যাঁ, উনি বলছে যে ওনার কাছে বৈধ কাগজপত্র দিয়ে আছে, কিন্তু আমরা ওনার কাগজপত্র দিয়ে দেখতে চাইলে উনি একটা কাগজও দেখাইতে পারে নাই। আজকে আমরা কয়েকদিন আগে ওনার সাথে আলোচনা বা কথাবার্তা বলছিলাম যে আজকে যে উনি আসে, ওনার সাথে বসে আমরা কিছু কথাবার্তা বলতে চাই। বন্ধ রেখে চলে গেছে, উনি আসছে না। সুতরাং উনি সারেন্ডার করছে যে হ্যাঁ ঠিক আছে, উনি অবশ্যই উনি যদি ঠিক আছে অভিযোগে যদি অভিযুক্ত নাই হতেন, তাহলে আজকে অবশ্যই উনি আসতেন, আমাদের সাথে কথাবার্তা বলতেন। আর আমরা যেটা করতে চাইতেছি আজকে, সেটা হচ্ছে এই প্রতিষ্ঠান ঠিক আছে অভিভাবক শূন্য একটা প্রতিষ্ঠান কখনোই চলতে পারে না। পুরো দলের অন্যতম একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওখানে এখন বা বড় ভাইরা অধ্যয়নরত আছে, অনেক ভালো জায়গায় আছে। এরকম একটা প্রতিষ্ঠান কখনোই অভিভাবক শূন্য থাকতে পারে না। আমরা আজকে আমাদের চাওয়া থাকবে এটাই, এখানে আমাদের উপরে আদালতের হুকুম ছিল যে জ্যেষ্ঠ শিক্ষক বা সিনিয়র শিক্ষক যারা থাকেন তাদের উপর যেন ক্ষমতা যেন উনি দিয়ে দেয়, হস্তান্তর করেন। এটা উনি করেন নাই। আজকে আমরা এখানে স্যারেরা আছেন বা শিক্ষার্থীরা আছেন, সবার সমন্বয়ে আমরা সবার মতামতের সাপেক্ষে আমরা নতুন করে ঠিক আছে আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ করবো। আমাদের কারণ একটাই, আমাদের চাওয়া একটাই, এই প্রতিষ্ঠান ভালোভাবে চলুক। এগুলো আমার কি আগের অধ্যক্ষের নাম হচ্ছে হাবিবুর রহমান খান। বর্তমান যে আর বর্তমানে এখন আমরা যাকে নিযুক্ত করব, দুইজন আছে আমাদের ইয়াতে।